নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। অনেকক্ষণ উঠেছি, এখন বাজে 9:25। তাও কটা হবে 8:15-20 নাগাদ উঠেছি। উঠে ফ্রেশ হয়ে একটু বসেছিলাম, টুকটাক কাজ ছিল। বাবাকে জল খাবার করে দিলাম। মা তো ডিম সেদ্ধ করে রেখেছিল, মা এখন পরোটা করে দিলাম। বাবার যেহেতু ওষুধ আছে, মায়েরও ওষুধ আছে, তো আমার হাজব্যান্ড সব কাঁঠাল এগুলো এনেছিল গতকাল ফল, তো কাঁঠালটাকে ছাড়িয়ে রাখলাম। তো ওই সব করে টোরে এই এসে বসলাম। তো মায়ের পুজো হয়ে গেছে, মায়ের স্নান তো সকাল সকাল হয়ে যায় জানে। এই যে এই দেখুন পুজো হয়ে গেছে। হাজব্যান্ডকে ফোন করলাম, তো ফোন করে প্রথমে ধরেনি, তারপরে ফোন করলো আমাকে। তো মাসি এখনও আসেনি, এখন এসে গেছে হয়তো। তখন নটা হবে, তখন ফোন করেছিলাম। আধ ঘন্টা হতেই ছিল। তো সকাল থেকে আসতে পারেনি সামনে, তো টুকটাক কাজ ছিল, মায়ের হাতে হাতে করতে হয়, বুঝতেই তো পারছেন। আর ছেলে তো এখানে ঘুমাচ্ছে, ছেলে এখনও ওঠেনি, ছেলে একটু পরে উঠবে, জানেন বেশি একটু দেরি করেই ওঠে। আর কালকে চলে যাবো, আজকে ভেবেছিলাম যদি বাইরে বেরোই তাহলে আজকে ভেবেছিলাম চলে যাব, কিন্তু বাবা বলছে না, বাইরে বেরোতে জানে, বাইরে বেরোলেই চলে যাবো, এই জন্য আর বাইরে বেরোবে না, মানে বাইরে খাওয়া দাওয়াটা করাবে না রেস্টুরেন্টে, মানে ঘরেই করাবে। তো সেই জন্য কালকেই যাবো। তো চলুন, আমি আবার পরে আসতে পারি, একটু চা খাবো। চা খেতে বসেছি, আর এখানে মা এখানে কোটাকুটি সব করছে। ছেলে এখনও ওঠেনি, বাবার তো জল খাওয়া হয়ে গেছে, টুকটাক কাজও হয়ে গেছে। মা ভাত বসাবে এবার, আর রান্না বলতে গেলে আছে কয়েকটু, ভাজাভুজি হবে, ডাল হবে, আর বাকি দেখি। আর মা তো মানে একটু থাকলেও মাকে অনেক রান্না করে, আর আমার মারা বাসি খাবার খেতে পারে না, বিশেষ করে আমার বাবা। তো তার জন্য মা অনেক রকমই রান্না করছে, ডাল করছে, মানে মুগ ডাল করছে চিনি দিয়ে যেমন খাই, তারপরে ভাজা করছে, আর কিছু একটা হয়তো করছে। তো চলুন, এদিকে 9:25 বাজে, এদিকে করে নিয়ে ছেলেকে তুলি। ছেলে একটু দেখি, আমাদের এখানে একটা কচুরি পাওয়া যায়, তো ওই কচুরিটা খুব পছন্দ করে আমার ছেলে, মানে বড় কচুরি না, ছোটো ছোটো কচুরি। তো সেই জন্য ওটা আনাবো, দেখি যদি পায়। তো তো চলুন, এদিকে আমার হাজব্যান্ড ফোন করেছিল, মাসি এসছে, মাসি কাজ করছে, তো করে নিক, আমি ওই দিকে বসি। আর তো একটা দিন চলে যাব কালকে, তাই। আর গরমটাও পড়েছে, দুদিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, আর গতকাল থেকে এতটা গরম পড়েছে, মানে আর কিছু বলার মতো নয়, বসে বসে ঘামছি। মা তো কিছু কাজ করতেই দিচ্ছি না, টুকটাক আমি জোর করে কাজ করছি। যে ইনি উঠছেন, ওই গো, ওঠো, ব্রাশ করো, কী খাবে? দুধ খাবে, কচুরি খাবে, না পাউরুটি খাবে? কোনটা খাবে? ঠিক আছে, চলো ওঠো, যা খাবে তাহলে পরে দিয়ে নিয়ে আসো, তাহলে গিয়ে, ঠিক আছে? চলো ওঠো, পড়া ভালো ছেলে। আবার তো কালকে বাড়িতে গিয়ে পরশুদিন থেকে আবার পড়াশোনা, স্কুল। চলো, মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, আলু সেদ্ধ হয়ে গেছে, ডালও বলতে গেলে শেষের দিকে, শুধু এই ঝিঙেটা আর কী বলে কচুটা দেবে, কচু দিয়ে ডাল হয়, আমি জানতাম না, আজকে জানলাম। তো আমি তো এবার থেকে করবো তাহলে। আর এখানে আলু সেদ্ধটা আমাকে মা মাখতে দিচ্ছিল না, আমি বললাম মেখে নিই, তাই জন্য পরে মানে আলু চোখা দিয়ে মাখবো একটু পরে। আর ওইদিকে ডাল তো বললাম হয়েই গেছে, আর ওইদিকে পোস্ত আছে ভেতরে, পোস্ত বার করেছে, পোস্তটাও মা সব গরম করে নিচ্ছে। ছেলে গেছে ওর কচুরি আনতে, ওর কচুরি ভালোবাসে, এখানকার যে ছোটো ছোটো কচুরি, তো সেই কচুরি আনতে পাঠিয়েছি। ও নিয়ে এসে ও খাবে, আমি খাবো না কচুরি, আমি খাচ্ছি পাউরুটি। সবার মোটামুটি জল খাবার খাওয়া হয়ে গেছে, আগেই বলেছি। তো চলুন, এদিকে এই যে মেখে নিচ্ছি, মেখে নিয়ে এদিকে গিয়ে বসি। আর গরমটাও পড়েছে ভালো, আর মাথার মধ্যে শ্যাম্পু করে নিই, তো তাই মাথার জন্য বেশি গরম লাগছে আমার। তো যাই হোক, চলুন, এদিকে মা তো রান্না মানে মোটামুটি শেষের দিকে, আজকে অত কিছু রান্নার চাপের নেই। এই যে কচুরিটা ছেলের বেড়ে দিচ্ছি, আমার ছেলে যে এই কচুরি কী ভালোবাসে, আর এই পাড়াতে এই কচুরিটা হচ্ছে সবথেকে সেরার কচুরি, তো তার জন্য ও ভীষণ ভালোবাসে। কিন্তু আমার কচুরিটা ভালো লাগলেও তরকারিটা ভালো লাগে না। তো এইদিকে আমার মাখন পাউরুটি করে নিচ্ছে, একটু আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছেন, পাশে কাজ হচ্ছে তাই। তো চলুন, এইদিকে আমি পাউরুটিটা করে খেয়ে নিয়ে 10টা বেজে গেছে। আমার হাজব্যান্ডকে তো বললাম, ফোন করেছিলাম, তো তখনও মাসি আসেনি, এবার হয়তো এসে গেছে, কাজও হয়তো হয়েও গেছে। তো চলুন, এইদিকে এবার খেয়ে নিই, আমি আবার পরে আসছি। বৃষ্টি হচ্ছে কীরকম, মুষলধারে বৃষ্টি নেমেছে, যা গরম পড়েছিল না, মানে অবস্থা খারাপের মতো। আমার যা গরম লাগছিল কি বলবো, কালকে থেকে আজকে গরমটা খুব পড়েছিল। আমার ছেলে দেখেছেন কিরকম বদমাশি করছে। আমার হাজব্যান্ড জানি না গেছে তো ওই বাড়িতে, আসতে পারবে কি না, যা বৃষ্টি শুরু হয়েছে, দেখি আসে কি না। চলুন, পরে আসছি। এই যে, না না লাগবে না, এই হচ্ছে ডাল, পোস্ত, আর একসাথে রাখা আছে আলু সেদ্ধ, এই যে ভাজা, আর এই ইলিশ মাছ, আর এই কাতলা মাছ। এই হচ্ছে আজকের দুপুরের খাবার। ডালটা বেকার বেশি করে করেছে মা, কালকে লেগে যাবে, অসুবিধা কিছু নেই। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর আমার হাজব্যান্ড বাকি। হাজব্যান্ড এই মাত্র আসলো, আমার ছেলেকে ডাকছে। তো চলুন, এই কচু দিয়ে করেছে, বললাম না কচু, কচু দিয়ে ডাল,
দারুণ হয়েছে ডালটা। এত কিছু খাবার খাওয়া যায় বলুন? মাকে বারণ করি এত করবে না, বাবা আবার বললো ডাল করো, তাই ডাল করলো, বেশি হয়ে গেছে। চলুন খাওয়া দাওয়া সারি, এখন বাজে 2:15। তো আমি আবার পরে আসছি খাওয়া দাওয়া সেরে। সকাল থেকে ওই এসার পরে আর আসতে পারিনি, আর ওয়েদার এখনও বৃষ্টি টিপটিপ করে পড়ছে। জামা নিয়ে কি এটা, জামাটা নিলি কিভাবে আর রাখলিটা কিভাবে? তুই পারিস না তাহলে? নীলি কেন? এটা তো ভেজা জামা কাপড়, টিরা তো কেচে দিয়েছে। আর তুই এখন এইসব জামা কি কি জার্সি ঘরে কটা রয়েছে? একটাও নেই? 2-3টে মতো জার্সি ঘরে পড়ে রয়েছে, তুই আবার জার্সি কিনবি? একদম না। বৃষ্টি পড়ছে, কোথায় যাবি? এমনি সময় বেরোস? এমনি সময় বেরোস? ও বৃষ্টি কমে গেছে। কি আর বলবো। কেমন খেলি বল? ইলিশ মাছ দিয়ে তো খেয়ে নিলি, ডাল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে, আর এটা খেলি না, মাছটা খেলি না। কাতলা মাছের কালিয়াটা খেলি? ভাজা খেয়েছিস, কিন্তু কাতলা মাছের কালিয়াটা তো খেতে পারতিস, কত ভালো হয়েছে জানিস। জামাটা খুলে মেরে দাও বাবা, করো না, ভেজা আছে, ঠান্ডা লেগে যাবে কিন্তু। চলো না, আর সব দুটোই জামা কেচে দিয়েছে মা। দেখুন, দেখেছেন কত বড় ওর সাহস হয়ে গেছে। গুড ইভিনিং, এখন বাজে 3:25। খাওয়া দাওয়া সেরে উঠেছি, 3:10 হবে। আমার হাজব্যান্ড আসলেও তখন 2:45 বেজে গেছে, তারপরে আসলে আমরা খাওয়া দাওয়া করেছি। তো চলুন, তো খুব ভালো খেয়েছি। ওই আমাদের যা মা রান্নাবান্না করেছিল, গতকালের জিনিসগুলো ছিল, আজকে আবার ডাল করেছে বললাম তো। কী বলে নামটা? কচু দিয়ে ডাল। আমি এই প্রথমবার খেলাম কচু দিয়ে ডাল। মা হয়তো করেছে, আমি হয়তো কোনো দিন খাইনি। তো আমি বাড়িতে এবার কচু থাকে, আর আমার হাজব্যান্ড নিয়ে আসে, তো এবার থেকে তাহলে করবো কচু দিয়ে ডাল। এরকম ঝিঙে দিয়ে যেমন ডাল হয়, কচু দিয়ে ডাল করবো। তো এই হচ্ছে ব্যাপার। বৃষ্টি পড়ছে, এখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো আমার হাজব্যান্ড আজকে আর বাড়ি যাবে না, এখন যেহেতু রবিবার, আজকে কোনো কাজ নেই, আর বৃষ্টি আছে, তো এখন এখানেই থাকবে। তো চলুন এখন আমাদের একটু রেস্ট নিই, বিকেলবেলা আজ বাইরে থেকে খাওয়া হবে, দেখা যাক কী খাওয়া হয়। তো আমি আবার পরে আসছি, চলুন। গেছে হচ্ছে আমার হাজব্যান্ড আর ছেলে, বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়েছে কি না জার্সি কিনতে। তো জার্সি দেখতেই পাচ্ছেন কত জার্সি এখানে। আমার ছেলে একটা জার্সি কিনে নিয়ে এসছে, আমার হাজব্যান্ড একটা কেনার ইচ্ছে ছিল, কিন্তু মানে আমি বারণ করেছিলাম, কারণ কি পরবে না, ফালতু নিয়ে লাভ নেই। ফুটবলের ওই জার্সিগুলো এখন যেহেতু ফুটবল খেলা হচ্ছে তাই। তো কিনে নিয়ে এসছে ছেলে, আর আমার হাজব্যান্ড কেনেনি। তো ওখান থেকে বেরিয়ে একবারে খাবারটা নিয়েও ঢুকেছে, আমাদের রাত্রিরের খাবার। রাত্রিরের যেহেতু আজকে বাইরে থেকে খাওয়ানো হবে, আমার বাবা খাওয়াচ্ছে জামাই ষষ্ঠীর। তো সেটা তো জানেন, রাস্তাঘাটের অবস্থা দেখুন, পুরো অন্ধকার মতো হয়ে গেছে। তো যাই হোক, ঠিক আছে চলুন, এখানে আমি আবার পরে আসছি, ওখানে সব দেখছি কী কী হচ্ছে। দিকে চলে এসছে রেস্টুরেন্টে, আপনারা তো জানেন আমাদের প্রিয় রেস্টুরেন্টে চাঁদনি চক, ওইখানে চিংওয়া। তো চাঁদনি চকেই গেছে, ওইখানে কাছাকাছি স্প্ল্যানেডেই গেছিলো। তো কিছু জিনিস কেনা ছিল, বললাম তো, ওই জার্সি আরও টুকটাক জিনিস। তো মায়ের জন্য একটা ঘড়ি কেনা হয়েছে, মাকে মায়ের একটা ঘড়ি দরকার ছিল, মাকে আমি গিফট করলাম আবার একটা। ঘড়িটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, যাকে পরে শেয়ার করে দেবো। তো গেছে, আমার ছেলেকে এই প্যান্টটা পরে পাঠিয়েছে, কারণ ভালো প্যান্টটা মা কেচে দিয়েছিল, তো সেই জন্য এই প্যান্টটা পরেই পাঠিয়েছে। আর এইখানে দেখতেই পাচ্ছেন সব অর্ডার করে দিয়েছে খাবার, চাউমিন, চিলি চিকেন না, ওই মাঞ্চুরিয়ান যেটাকে বলে, আর এইটাই দুটোই, ওই আর কিছু অর্ডার করিনি, কারণ কি চাউমিন তো অনেকগুলো আমরা সবাই মিলে খাবো, তারপরে তো চিলি চিকেনের কী দাম, বাপরে বাপ, মাঞ্চুরিয়ানের সরি। রাতের খাবারটা খাওয়া যাওয়ার পরে মনে পড়েছে যে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। গ্রেভি আছে দুটো, গ্রেভির থেকে চাউমিনটা দিয়েছে কম, গ্রেভিটা বেশি দিয়েছে, আর আমার ছেলের নাচ দেখুন। তো যাই হোক চলুন, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মাঞ্চুরিয়ানটা তুলতে পারিনি, যেহেতু বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে, পরে মনে পড়েছে, তাই খুবই ভালো রান্নাবান্না যেখান থেকে, সেই জন্য খাই গেলে 8:30টার মধ্যে সবার খাওয়া কমপ্লিট। তো চলুন হয়ে গেল, এবার এই মানে এখনের মতো বাপের বাড়ি ঘোরা। ছেলে ড্রেসটা কিনেছে, ড্রেস মানে এই জার্সিটা, এটা হচ্ছে সেটা। দেখি পেছনটা ঘোরো, দেখেছেন, নেইমার, কি নাম, নেইমার জুনিয়র। ভাল লাগে ওনাকে? এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তা খেলা দেখছো কি তুমি আদৌ? কবে? আজকে তো দেখোনি, কালকেও দেখোনি। অনেক ম্যাচ দেখেছো, আর রিসেন্ট যে এখানে আসার পরে তো দেখোনি। আজকে কারোর খেলা আছে নাকি? কাদের খেলা আছে জানো? দেখোনি বলে খেয়াল কখনই বাড়িতে গিয়ে দেখবে। মন খারাপ লাগছে একটু, কালকে চলে যাবে, পরশুদিন থেকে স্কুল, সেটা মাথায় আছে তো? তাহলে চিন্তা হচ্ছে একটু একটু, মানে মনটা খারাপ হচ্ছে, তো স্কুল যেতে হবে। আর কত ছুটি খাবে তুমি? হ্যাঁ ঠিক আছে চলো, আর কি, ওই ঘরে চলো, যাই বসি একটু ঠান্ডার মধ্যে, তোমার চলে আসবো। চলো। বললে না তো জামাই ষষ্ঠীটা কেমন কাটলো, কেমন খাওয়া দাওয়া? শাশুড়ির রান্না ভালো লেগেছে? তোমার সাথে তো সামনে এরমভাবে মানে ছিলে না, তুমি তো আসছো যাচ্ছো, শুধু জিজ্ঞাসা করাও হয়নি। আজকে রাত,
হ্যাঁ সেইটাই। আজকে রাত্রিবেলা কেমন খেয়েছো? ভালো কিছু ভালো খেয়েছো? আমি নিয়ে এলাম, আমি চলো। হ্যাঁ অবশ্যই, তুমি তো নিয়ে আসলে। ঠিক আছে, এটাই জিজ্ঞাসা করার ছিল, তোমার কথা হয়নি তো এরকমভাবে, তাই। চলো, রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, সেটা তো দেখিয়েছি। 8:30টার মধ্যে কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া। তখন বসে একটু গল্প টল্প করছিলাম ও ঘরে বসে, যেহেতু আজকে আমার হাজব্যান্ডেরও ছুটি আছে। আজকে অনেকটা টাইম আমাদের সাথে কাটালো, আমার সেই দুপুরবেলা আসার পরে। তারপরে আর একটু গিয়েছিলো ওই আমার ছেলে কেনাকাটা করতে, ব্যাস তারপর থেকে সন্ধ্যে থেকে সব একটু গল্প টল্প করেই কাটলো। ভালো লাগলো, বেশ অনেক দিন এরকমভাবে গল্প টল্প করা হয় না। তো কালকে চলে যাবো, মনটাকে একটু খারাপ লাগছে আজকে এই রাত্রিটা আর এখানে, তা কালকে আবার রাত্রিরে বাড়িতে। বাবা মারাও একটু মনটা খারাপই করছে। তো ঠিক আছে চলুন, এইটার জীবন তো এরমভাবেই চলবে, আবার আসবো কবে জানি না, এখন যাওয়ার পালা। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। চলুন কালকে দেখা হচ্ছে।